প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় রাশির অনুশীলনী 4.3-এর যে যোগ করো অঙ্কগুলো আসলে আমরা এগুলো করে শেষ করছি। আমার গত ভিডিওতে এই পর্যায়ক্রমে 3টা পার্টে প্রথম হচ্ছে 16 থেকে 20 পর্যন্ত একটা পার্ট, আর 20 থেকে 19 পর্যন্ত একটা পার্ট, 20 থেকে 23 পর্যন্ত একটা পার্টে অঙ্কগুলো করছি। আর সর্বশেষ 25, 26, 27 অঙ্কটা তোমাদের আপলোড করা হয়েছে। তো তোমরা যারা ভিডিওটা দেখো না তারা অবশ্যই ভিডিওটা দেখে নিবে। আজকে আমি এই যে বিয়োগ করো 28 থেকে 35-এর ভিতরে, তো এখানে দেখতেছো যে 28, 29 এই অঙ্কগুলো তোমরা 28, 29, 31 এগুলো তোমরা নিজেরা করবে। এর মধ্যে আমি জাস্ট একটু কঠিন যেটা আছে 30 নম্বর অঙ্কটা আমি এখন করি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে আমাদের দুইটা রাশি দেওয়া আছে। একটা রাশি হচ্ছে কত 30 নাম্বার। ওকে, তো 30 নম্বর আমার অঙ্কটা এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার। এটা হচ্ছে আমার প্রথম রাশি। তো আমি এখানে ব্র্যাকেট ইউজ করব, পাশাপাশি করে দেখাবো, আবার নিচে নিচে করে দেখাবো। তো পাশাপাশি যে ওয়েতে তোমরা বুঝতে পারো তোমরা সেই ওয়েতে করবা। তো আমি পাশাপাশি বিয়োগ করার ক্ষেত্রে পাশাপাশি করার জন্য এই জন্য বলি যে এখানে যদি বিয়োগ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, সেটা আমরা জানি। তো আমার এখানে অঙ্কতে আছে এই যে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কি সি স্কয়ার। এখানে যদি প্লাস থাকতো আমি ব্র্যাকেট ইউজ করতাম না, যেহেতু আমার এখানে কি আছে ব্র্যাকেট আছে, এই মাইনাস আছে, সেজন্য আমি ব্র্যাকেট ইউজ করলাম। তো আমার এখানে আমি প্রথমটা ঠিক রাখবো, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। এর যদি এখানে মাইনাস আছে প্লাস মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস এ স্কয়ার, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস, আর এটা হবে মাইনাসে মাইনাসে কি প্লাস, মানে মাইনাস চিহ্ন দ্বারা এই তিনটাকে কি হবে গুণ হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে এই যে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা বাদ যায়, মানে একটা তো এখানে একটা আছে এখানে একটা আছে, তো এটা বাদ গেলে থাকে শূন্য। আর এইখানে একটা আছে এখানে একটা আছে এ স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাস এখানে সি একটা আছে স্কয়ার একটা আছে সি স্কয়ার, এখানে দুইটা আছে তাহলে সি স্কয়ার। এটা হচ্ছে পাশাপাশি। তো আমি এই অঙ্কটাকে আমি যদি নিচে নিচে বসাই করি তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমি যদি এই মাইনাস, আমি এখন তোমাদেরকে সাজেস্ট করব যে ওয়াইতে তোমাদের সুবিধা হয় তোমরা সেই ওয়াইতে করবা, প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এটা হচ্ছে আমার বিয়োগের ক্ষেত্রে। তো বিয়োগের ক্ষেত্রে আমি যখন এখানে বিয়োগ করব, তো এটা মনে রাখতে হবে যে আমাদের বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে প্লাস আছে এখানে হবে কি মাইনাস, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এই বিয়োগের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হয়। তো তোমরা যদি এই ওয়েতে যদি না বুঝো তাহলে তোমরা এই ওয়েতে করবে, ঠিক আছে। এখন এটা কাটাকাটি যায়, তাহলে এটা যেহেতু এখন এখানে যোগ চিহ্ন আছে, আমি এখন এখানে এই মাইনাস চিহ্নটা কিন্তু ইয়ে করবো না, যেহেতু এই চিহ্ন পরিবর্তন হয়েছে। তাহলে এটা প্লাস তাহলে একে একে যোগ করলে 2 স্কয়ার প্লাস এটাদের বাদ যাবে, এখানে ঠিক 2c স্কয়ার। তাহলে কোনটা সোজা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব সেম এই ইয়াতে 32 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 32 নম্বর অঙ্কটা 7x স্কয়ার প্লাস 9x প্লাস 18। তো এখানে আমাকে সাজাতে হবে, আমাকে দেখতে হবে 7 মানে x স্কয়ার এর কোনো ইয়া আছে না দ্বিতীয় রাশিতে, সর্বশেষ আছে আমাদের 8x স্কয়ার। তো এখানে প্লাস 8x স্কয়ার, তারপর যে প্লাস 5x প্লাস 9, এখানে আমি একটু সাজা নিছি, ঠিক আছে। তাই যেহেতু আমার এখানে মাইনাস চিহ্ন মাইনাস এই বিয়োগ করতে হবে, তো বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন হয়, আমাকে তিনটা বিয়োগ হবে যদি প্লাস আছে। তাহলে এখানে মাইনাসের পরিমাণ কিন্তু বেশি, এখানে 8টা এখানে আছে 7টা, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাসের পরিমাণ বেশি, তার মানে প্লাস 9 থেকে 5 গেলে 4x, আর এখানেও সেম প্লাসের পরিমাণ বেশি, তার মানে 9। তাহলে এটা হচ্ছে আমার এটার আসে আনসার, এটা আনসার, আর এখানে আনসার হচ্ছে এটা। ওকে, তাহলে আমি এখানে 30 করলাম, 32 করলাম। এখন হচ্ছে আমি সর্বশেষ যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 34 নম্বর অঙ্কটা। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তবু তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে।
আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করবা কে কোথা থেকে দেখতেছো, ভিডিওটা কোয়ালিটি কেমন হয়েছে বা তোমরা বুঝতে পারছো কিনা। এইখানে দেওয়া আছে 4x² প্রথম রাশিতে প্লাস 3y² প্লাস জেড। যেহেতু আমি তিনটা অঙ্ক করাচ্ছি, তোমরা বাকিগুলা সেম ওয়েতে করে ফেলবা, ঠিক আছে। তো আমার এখানে আছে প্লাস, এখানে একটু রাশি পদগুলা এলোমেলো আছে, তো আমাকে এগুলাকে সাজিয়ে নিতে হবে। 3x² এই জায়গায় আছে, এখানে দিলাম। তারপরে -2y² আছে, এখানে দিলাম। -z আছে, আমি এই জায়গায় দিলাম। তো সরি, এটা তো যেহেতু আমার এখানে 3 সামনে প্লাস আছে, তো আমার এখানে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। শুধু বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, যোগের ক্ষেত্রে যেভাবে আছে সেভাবে থাকবে। এটা প্লাস, এটাও প্লাস। তাহলে এখানে প্লাসের পরিমাণ কিন্তু বেশি, এটা 4টা, এটা 3টা, তার মানে x²। আর এইখানে দেখতেছো যে এটাও প্লাস, এটাও প্লাস। আমরা এখন এটাকে ধরবো না, আমরা এখন ধরবো এটাকে। তাহলে 3 2 কত, 5, 5y²। আর এইখানে জেড একটা, এখানে একটা, প্লাস 2z। তোমরা অনেক সময় কি করো, চিহ্ন পরিবর্তন করছো ঠিক, তোমরা এই চিহ্নটাকে কাউন্ট করো। যখন চিহ্ন পরিবর্তন করবে তখন এটার ভ্যালু শেষ, তখন হবে এইটা তোমাকে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 35, 36, 37, 38 মানে এইগুলো নিয়ে ডিসকাস করবো। তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকো, সুস্থ, আল্লাহ হাফেজ, সন্ধ্যা সময় টুটে।